সাকিব ভক্তদের জন্য সুখবর। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নামবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে বিষয়টি প্রকাশ করে দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটের দরুন খেলতে না পারায় দলে সুযোগ মিলেছে সাকিব আল হাসানের। দুবাই ক্যাপিটালস ভারতীয় জিএমআর গ্রুপের মালিকানাধীন, যারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরও কো-ওনার। এই দলের হয়ে আইপিএলে খেলেছেন মুস্তাফিজুর রহমান। সাকিব এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। তাকে সর্বশেষ খেলতে দেখা গিয়েছিল পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্সের হয়ে। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে জিএসএলের উদ্বোধনী ম্যাচ, যেখানে নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস। আর সেই ম্যাচের মধ্য দিয়েই অভিষেক হবার কথা সাকিবের। আগামী 16 জুলাই সাকিবের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে তার সর্বশেষ বিপিএল দল রংপুর রাইডার্স। যদিও রংপুর সাকিবকে দলে নিতে চেয়েছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিতে পারেনি তাকে। সেই সুযোগটি হয়তো কাজে লাগিয়েছে দুবাই ক্যাপিটালস। এবার জিএসএলের দ্বিতীয় আসর আগামী 10 থেকে 18 জুলাই পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট 5টি দল: রংপুর রাইডার্স, দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়ার্স।